প্রিয় দর্শক, আজ বাঙালির খুব পছন্দের একটা মিষ্টি মৌচাক, যার নাম, সেই মিষ্টি আজ আমি ঘরে বানাবো। আর আজ এই রেসিপি দেখতে হলে আপনাদের ফরওয়ার্ড করে দেখলে হবে না, প্রথম থেকে সবটা দেখবেন না টেনে, তাহলে খুবই সহজ লাগবে আপনাদের এটা বানানোর জন্য। তো প্রথম উপকরণ লাগছে দুধ। আমি 1 কেজি মতো দুধ নিয়ে নিলাম। এটা প্যাকেট দুধ, এই দুধেই বানাবো। ভালো করে এটা জাল দিয়ে যখন ফুটে উঠবে তখন গ্যাসটাকে বন্ধ করে ছানাটা কাটিয়ে নিতে হবে। 2 চামচ ভিনেগারে জল মিশিয়ে সেই জলটা অল্প অল্প করে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসটা পুরোপুরি বন্ধ রাখতে হবে, না হলে ছানাটা খুবই শক্ত হয়ে যাবে। এমনিতেই প্যাকেট দুধে ঘি কম থাকে, যে কারণে এই প্যাকেট দুধের ছানা একটু হার্ডি হয়। এখন একটা ছাঁকনাতে এভাবে আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা কেটে গেছে। ছানা কেটে যখন সবুজ রঙের জলটা বের হবে তখন পুরোপুরি ছানা কেটে গেছে, এটা বুঝে নিতে হবে। এখন ছাঁকনার মধ্যে ঢেলে নিয়েছি, কোনো কাপড়ের মধ্যে এটা নিইনি, ডাইরেক্ট ছাঁকনা থেকে এটা ছেঁকে নিলাম। এই প্যাকেট দুধের ছানা তাড়াতাড়ি হয়ে যায় রেডি, এতে জাঁক দেওয়ার দরকার হয় না। ব্যাস, ছানাটা আমি ডাইরেক্ট এবার প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ভালো করে এটাকে এবার মেখে মুথে নরম করতে হবে, যেন একটাও কোনো দানা না থাকে ছানার। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মুথে হাতের তালু দিয়ে এটাকে সফট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ছানা থেকে যেন ঘিটা সম্পূর্ণ বেরিয়ে না যায়, কারণ এই দুধে ঘি কম থাকে, বারবারই বলছি, তাই এটার দিকে খেয়াল রাখতে হবে। মোটামুটি মুথে রেডি করে নেওয়ার পরে, রেডি হয়ে গেলে তারপরে এটাতে ডিজাইন দিতে হবে, গোল, চ্যাপ্টা, লম্বা, যে যেমন শেপের খেতে চাইবেন সেভাবে। আমি এটা থেকে গোল গোল করে লেচিগুলো কেটে নিচ্ছি। সব লেচিগুলো বানিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। কড়াইয়ে এখন সিরাপ বানাতে হবে, তার জন্য সেটা একটা পদ্ধতি আছে, মৌচাকের সিরাপ আলাদা রকম বানাতে হয়। এর জন্য অল্প একটু চিনি আগে ক্যারামেল করে নিতে হবে। এর মধ্যে এখন জল না দিয়ে ক্যারামেল করে নেওয়ার পরে তারপরে এতে জল ঢেলে দিতে হবে। এইভাবে সাইডগুলো আগে একটু লাল হয়, লাল হতে হতে পুরো চিনিটাই লাল হয়ে যাবে, তারপরে আমি জল ঢেলে দেবো। জল ঢালার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে খুব হিট হয়ে থাকে, জল দেওয়ার সাথে সাথে ফুলে ফেঁপে উঠবে, হাত পা পুড়ে যেতে পারে। তো এইভাবে আমি জল ঢেলে দিয়েছি, সেটা আর দেখাইনি, খুব জোর ফুঁসে উঠেছিল, তো ক্যামেরা তখন আমি অন করা হয়নি। তো এইভাবে ফুটে যাওয়ার পর কালারটা ঠিক এই ধরনের গুড়ের মতো কালারটা হবে। এখন আস্তে আস্তে এক একটা করে লেচি এর মধ্যে ছেড়ে দিতে হবে, ঠিক যেভাবে রসগোল্লা ছাড়তে হয় সেইভাবে, আর এইভাবেই ভেসে উঠবে। ছানার রসগোল্লা বা মৌচাক এই জাতীয় মিষ্টিগুলো প্রথমে ভেসেই উঠবে, তারপরে যখন সম্পূর্ণ রস খেয়ে নেবে, ডুবে যাবে, তখন যখন রসগোল্লা সম্পূর্ণ রসে ভিজে যাবে তখন আপনা থেকে ডুবে যাবে। এখন ঢাকনা বন্ধ করে এটাকে 10 মিনিট ঝাঁক উঠিয়ে ফুটতে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার দেখি, চেক করে নিই যে এটা কতটা কেমন এর রসটা মরেছে। যদি খুব বেশি ফুটে ফুটে মরে যায় তাহলে একটু পাশ থেকে হালকা গরম পানি দিতে হবে। ঠিক কড়াইয়ের গা দিয়ে গরম পানি একটু ঢেলে ঢেলে মেশাতে হবে। তো মোটামুটি এটা হয়ে এসছে। এবার ফুটে মোটামুটি যখন এরকম একটু কালারটা হবে তখন উল্টে দিতে হবে সব কটা মিষ্টিকে, তা না হলে একদিকে লাল বেশি হবে, একদিকে হালকা রং হবে, সেজন্য একটু উল্টে পাল্টে একটু ঘুরিয়ে দিতে হবে খুব সাবধানে। যেহেতু মিষ্টিগুলো এই সময় খুবই নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। ফের আবারও ঢাকনা বন্ধ করে আমি হতে দিলাম। তো মোটামুটি এই মিষ্টিগুলো বানাতে গেলে, মৌচাক বানাতে হলে কী হবে, রসগোল্লা বানাতে গেলে সাধারণত 15 মিনিট, 10 থেকে 15 মিনিট সময় দিতেই হয়, কিন্তু মৌচাক বানাতে গেলে দিতে হবে আধ ঘন্টা থেকে 45 মিনিট সময়। খুব স্লো ফ্লেমে ধীরে ধীরে মিষ্টিটা হবে। 15 মিনিট জোর ফ্লেমে এটাকে বানাতে হয়, তারপরে সময়টা সম্পূর্ণ স্লো ফ্লেমে বসিয়ে রাখতে হয়। এইভাবে চেক করে করে ঢাকনা বন্ধ করে আর খুলে এইভাবে চেক করে করে আমি মিষ্টিটা বানালাম। মোটামুটি হয়ে এসছে, এইভাবে ঝাঁক উঠে উঠে মিষ্টিটা রেডি প্রায় হয়েই এসেছে। এবার আপনাদের দেখাবো কেমন এটা দেখতে হচ্ছে।
আধ ঘন্টা পর। এখনও দেখুন স্লো ফ্লেমে ধিক ধিক করে ফুটছে। এই অবস্থায় গ্যাস বন্ধ করে আমি রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা, তারপর খুলে দেখাবো। এখন প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি 3-4 ঘন্টা পর। আমি রেখেছিলাম 3 ঘন্টা, তার মধ্যেই আমার মিষ্টি একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন রস থেকে তুলে প্লেটের মধ্যে নিয়েছি। একটা কেটে আপনাদের দেখাই, দেখুন কেমন হয়েছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা, ভিতরে সম্পূর্ণভাবে রস ঢুকে গেছে আর খুবই টেস্টি হয়। মৌচাক যারা খেয়েছেন তারা জানেন কত সুন্দর হয়। তবে দোকানের থেকেও বাড়িতে বানালে আরও সুন্দর হয় খেতে। তো এইভাবে বানাবেন, দেখবেন খুবই সহজ, এমন কিছু কঠিন ব্যাপার এটা নয়। আশা করি আমার এই ভিডিও ও রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।